নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন পারফেক্ট পলিটিক্স, সাদা বাংলায় রাজনীতির কথা। বন্ধুরা, এ কি দেখছি, মমতা বন্দ্যোপাধ্যায় রোড শো করছেন, অথচ লোকজন কোথায়? লোকজন যে একদমই নেই সেটা বলছি না, কিন্তু যে লেভেলের জনপ্রিয়তা তৃণমূলের নেতারা তাদের নেত্রীর জন্য দাবি করেন, সেই জনপ্রিয়তা, সেই মানুষের ঢল কোথায়? রাস্তা তো একেবারে ফাঁকা, অথচ উল্টো দিকে বিজেপির হয়ে যে কোনো নেতা রোড শো করছেন, সেই রোড শোতে তো ভালোই ভিড় হচ্ছে, এবং কিছু কিছু নেতার তো একেবারে রোড শোতে ভিড় উপচে পড়ছে। এই মিঠুনেরই রোড শোতে মানুষের ভিড়টা দেখুন, হিমন্ত বিশ্ব শর্মার যে রোড শোগুলো সেগুলোতে মানুষের ভিড় দেখুন, আর এদিকে শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীদের কথা তো বাদই দিলাম, তাদের জনসভাতেই যে ধরনের লোক আসছে, সেই জনসভার ভিড় আনতে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে রীতিমতো হাঁফাতে হচ্ছে। বরং যেটা দেখা যাচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভা থেকে অভিষেক ব্যানার্জির জনসভাতে বেশি লোক হচ্ছে, অভিষেক ব্যানার্জির রোড শোতে বেশি লোক হচ্ছে। বলতে গেলে অভিষেক ব্যানার্জি এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখ রক্ষা করছেন। তার মানে কি ভবিষ্যতে তৃণমূলে বড় রকমের ফেরবদলের ইঙ্গিত পাওয়া যাচ্ছে? তৃণমূল কি তাহলে অভিষেক ব্যানার্জির পাশে গিয়ে দাঁড়িয়েছে মমতা ব্যানার্জিকে সাইডে সরিয়ে দিয়ে? পশ্চিমবঙ্গে এসে তো অমিত শাহ তেমনটাই দাবি করেছেন। তিনি তো দাবি করেছেন যে আসলে মমতা বন্দ্যোপাধ্যায় এবার তার ভাইপোকে মুখ্যমন্ত্রী করার কথা ভাবছেন, আর সেটা যে একেবারেই নেহাতেই গালগপ্প নয়, সেটা তো মমতা বন্দ্যোপাধ্যায়ের কথাতেও মাঝে মাঝে ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলছেন যে 26-এর নির্বাচনে তৃণমূল জিতলেই তিনি একেবারে দিল্লির মোদী সরকারের পেছনে পড়বেন, দিল্লির মোদী সরকারকে কি করে ফেলতে হয় সেটা তিনি দেখিয়ে দেবেন। আর সেই জন্য নাকি এখন থেকেই এম.কে. স্ট্যালিন থেকে শুরু করে উদ্ধব ঠাকরে, তেজস্বী যাদব, অখিলেশ যাদবরা নাকি বারবার মমতা বন্দ্যোপাধ্যায়কে ফোন করছেন। কিন্তু মজার যেটা কথা হলো যে মমতা বন্দ্যোপাধ্যায় দাবি তো করছেন যে অখিলেশ যাদব, তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেরা বারবার নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ভোটের মুখে ফোন করে এটা বলছেন যে তারাও নাকি এই তৃণমূলের হয়ে পশ্চিমবঙ্গের বিধানসভা ভোটে প্রচারে নামতে চান। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তেজস্বী যাদব কিংবা অখিলেশ যাদবদের সঙ্গে যতই দহরম মহরম করুন না কেন, তিনি কিন্তু এবারের বিধানসভা ভোটে অখিলেশ যাদবকে এই পশ্চিমবঙ্গের জন্য একটি আসনও ছাড়েননি। তেজস্বী যাদব, উদ্ধব ঠাকরেদের কথা তো বাদই দিলাম, যে অখিলেশ যাদবের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাণ থেকে থেকেই কেঁদে ওঠে, যে অখিলেশ যাদব কিছুদিন আগেও সস্ত্রীক এই নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করে গিয়েছিলেন, যে অখিলেশ যাদব এই তৃণমূলকে উত্তরপ্রদেশে ভোটের সময় 2-3টি আসন দয়া দাক্ষিণে ছেড়ে দেন, যেখানে তৃণমূল প্রার্থীকে দাঁড় করানোর সুযোগ মমতা বন্দ্যোপাধ্যায় নেয়, সেই অখিলেশ যাদবকে কিন্তু একটি আসনও এই পশ্চিমবঙ্গের বুকে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়েননি। অথচ সেই মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করছেন যে তার জন্য নাকি এই অখিলেশ যাদব, তেজস্বী যাদবেরা মুখিয়ে রয়েছে যে কবে দিদি আসবে আর কবে মোদির কুর্সি উল্টে দেবে। এখন মমতা বন্দ্যোপাধ্যায় মুখে যাই দাবি করুন না কেন, বাস্তব চিত্রটা কিন্তু অন্য কথা বলছে। অন্তত রোড শোতে যে ভিড়গুলো দেখা যাচ্ছে সেই ভিড় কিন্তু অন্য কথা বলছে। এইটা কোথাও যেন পরিষ্কার হয়ে যাচ্ছে যে বিজেপির যে কোনো নেতাই রোড শো করুন না কেন, মানুষের ঢল কিন্তু পথে নেমে যাচ্ছে। উল্টো দিকে মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছাড়া তৃণমূলের কোনো নেতা যদি জনসভা করেন, রোড শো করা তো দূরেরই কথা, যদি জনসভার আয়োজন করেন, সেই জনসভা কি আদৌ মানুষের ভিড়ে ভরছে? বন্ধুরা, এইরকম ভিডিও তো অনেক সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে রয়েছে, যেখানে তৃণমূলের নেতারা জনসভা করছেন, কিন্তু সেই জনসভায় 1000-2000 মানুষ তো দূরের কথা, 100-200 মানুষও জুটছে না।
100-200 মানুষও কিন্তু আসছে না, চেয়ারের পর চেয়ার, মাঠের পর মাঠ কিন্তু ফাঁকা থেকে যাচ্ছে। আর সেই কারণেই খেয়াল করবেন যে এই মমতা বন্দ্যোপাধ্যায় কিংবা অভিষেক বন্দ্যোপাধ্যায়রা ছাড়া কিন্তু তৃণমূলের অন্য কোনো নেতারা কোনো রোড শো কিংবা জনসভা করার সাহস তারা পাচ্ছেন না। আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় মনের দুঃখে এই কথাটা বলেন যে তিনি তো একাই এই মোদি শাহদের সঙ্গে লড়ছেন। শুভেন্দু অধিকারী থেকে শুরু করে সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শ্রমিক ভট্টাচার্যদের সঙ্গে লড়ছেন। তার উপর আবার গোদের উপর বিস্ফোরা এই হিমন্ত বিশ্ব শর্মা, তারপরে হচ্ছে মিঠুন চক্রবর্তী, দেবেন্দ্র ফডনভিস এবং বিজেপি শাসিত অন্যান্য রাজ্যের যেসব মুখ্যমন্ত্রী এ রাজ্যে আসছেন তাদের বিরুদ্ধে নাকি মমতা বন্দ্যোপাধ্যায়কে একাই লড়তে হচ্ছে। আর সেই কারণেই হয়তো মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমি একাই 100, আমিই 294টা আসনে প্রার্থী। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় নিজেকে যত একাই 100 মনে করুন না কেন, হাওয়া কিন্তু অন্য কথা বলছে, মানুষের ভিড় কিন্তু অন্য কথা বলছে। আর এই যে তুলনামূলক ভিড়, সেই ভিড়টা এদিন কেমন হলো বন্ধুরা, মমতা বন্দ্যোপাধ্যায়ের পদযাত্রার সঙ্গে মিঠুন এবং হিমন্ত বিশ্ব শর্মা এবং শুভেন্দু অধিকারীর জনসভায় কেমন মানুষের ভিড় একেবারে উপচে পড়লো বন্ধুরা, দেখুন ভিডিও।
দিয়ে ভাষার অপমানে লড়াই হলে জবাব দিতে আপনি আপনার নিজের কাজ করুন আমরা বলছি महान देश का महान नेता नरेंद्र मोदी जिंदाबाद 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 महान देश का महान नेता नरेंद्र मोदी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद जिंदाबाद बीजेपी जिंदाबाद 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 मिथुन जिंदाबाद 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 मिथुन जिंदाबाद जिंदाबाद
पूर्णदा जिंदाबाद 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 पूर्णदा जिंदाबाद 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 भारत माता की जय। माता की जय। भारत माता की जय। श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम। जय श्री राम जय श्री राम जय श्री राम जय श्री राम भारत माता की जय भारत माता की जय भारत माता की जय वंदे ভারতীয় জনতা পার্টির হরিপদ বর্মন মহাশয়ের উপর যে বিশাল র্যালির আয়োজন করা হয়েছে, এই র্যালিতে উপস্থিত আছেন আমাদের সকলের প্রিয় আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা। সকলের প্রিয় হেমন্ত বিশ্ব শর্মা মহাশয় আমাদের সামনে উপস্থিত হয়েছেন। মামাকে আমরা কাছে পেয়েছি, আমাদের সৌভাগ্য। আজকের এই র্যালিতে আমাদের সকলের প্রিয় মামাকে আমরা কাছে পেয়েছি। এই র্যালি এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছি, আস্তে আস্তে এগিয়ে চলুন। সমস্ত কার্যকর্তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা আস্তে আস্তে এগিয়ে চলুন, যাত্রা শুরু করুন। সংক্ষিপ্ত সময়ের মধ্যেই এই র্যালি আমাদের সমাপ্ত করতে হবে। আপনারা কেউ দেরি করবেন না, হাঁটা শুরু করে দিন, হাঁটা শুরু করে দিন। ভলেন্টিয়ার ভাইদের উদ্দেশ্যে বলছি, আপনারা এগিয়ে যান, হাঁটা শুরু করুন। র্যালি শুরু করে দাও, হেমন্ত র্যালি শুরু করে দাও। ডিজের গাড়ি ধীরে ধীরে চলবে, র্যালি শুরু করে দাও, র্যালি শুরু করে দাও। সকলে সামনে চলে যাবে, সামনে যে সমস্ত কার্যকর্তারা আছে সকলে সামনে যাবে, র্যালির সামনে। র্যালি শুরু হয়ে গেছে, দাঁড়িয়ে না থাকে সবাই সবাই হাঁটা চালু করো। সকল কার্যকর্তাদের বিশেষ অনুরোধ, দাঁড়িয়ে না থাকে হাঁটা চালু করো, দাঁড়িয়ে না থাকে হাঁটা চালু করো। মিডিয়ার গাড়িকে বলবো भारत माता की भारत माता की हेमंत जी स्वागतम हेमंत जी स्वागतम हेमंत जी स्वागतम मोदी जी जिंदाबाद 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 हेमंत बिश्व शर्मा स्वागतम हेमंत माता की बीजेपी
আছে তোমার ওখানে দিলে তোমার কার হয়ে যাবে ওই গাড়িটা তাহলে তো ওকে যেটা হচ্ছে এখানকার ক্রাউড ভারত আর এরা ক্রাউড হচ্ছে ও যান আমি যান গাড়িটা আগাবে, রথের আগাবে, রথের সামনে যারা রয়েছেন সামনে হ্যালো সর্বতের গাড়ির সামনে ভলেন্টিয়ার যারা রয়েছেন কার্যকর্তা যারা রয়েছেন রথের সামনে থেকে সকলকে যুব মোর্চার কার্যকর্তা হ্যালো সামনে প্রচুর জায়গা ফাঁকা রয়েছে হ্যালো যুব মোর্চার কার্যকর্তাদের বলছি সামনে ছড়িয়ে দেবেন রথের গাড়ির সামনে থেকে মিডিয়া ছাড়া কেউ থাকবে না, মিডিয়া ছাড়া কেউ থাকবে না। আর সামনে র্যালিটাকে একটু স্লো করে দিবে। রেলের সামনে যে রয়েছেন র্যালির সামনে যারা রয়েছেন র্যালিটাকে স্লো করে দিবেন। আরে সামনে থেকে সকলকে সরে যেতে বলছি। আরে ভলেন্টিয়ার ছাড়া যারা রয়েছেন সরে যেতে বলছি। ভলেন্টিয়ার ছাড়া যারা রয়েছেন তাদেরকে বলছি আপনারা সরে যাবেন। রথের সামনে থেকে সামনে যে র্যালির গাড়িটা রয়েছে সেই র্যালিটিকে স্লো করে দিবেন। র্যালিটি অনেক আগিয়ে গেছে, র্যালিটি অনেক আগিয়ে গেছে। যে সমস্ত কার্যকর্তারা তাই ভারতীয় জনতা পার্টিকে জেতাতে হবে। আমাদের এমএলএ বছরে 60 লাখ টাকা করে মাত্র পেয়েছিলেন। নুন আনতে পান্তা ফুরায়, কি হয় বলুন তো? একটা নলকূপ বসাতে গেলে 5 লাখ টাকা লাগে, একটা স্কুলে ঘর তৈরি করতে গেলে একটা রুম মিনিমাম 10 লক্ষ টাকা লাগে, একটা শ্মশানের ডেভেলপমেন্ট করতে গেলে বা একটা মন্দিরের পুকুরের ঘাট বানাতে গেলে মিনিমাম 5 থেকে 8 লাখ টাকা লাগে। 100 মিটার ঢালাই রাস্তা করতে গেলে মিনিমাম 1.5 লক্ষ টাকা লাগে। এই টাকায় কিছু হয় না। আমাদের এমএলএ দিবাকর ঘরমের কোনো পরিবর্তন দেখেছেন? কোন পরিবর্তন দেখেছেন? কতবার আক্রমণ করেছে বলুন তো 2021 থেকে? কারা আক্রমণ করেছে? তৃণমূল, শুধু তৃণমূল। তারা কারা? তারা কারা? আপনাদের এবারে দিবাকর ঘরামিকে শুধু জেতানো নয়, এমন ভোটে জেতান যাতে তৃণমূল কংগ্রেসের পার্টি অফিস খোলার লোক না পাওয়া যায় 4 তারিখের পরে। কথা দিয়ে গেলাম, চোর পঞ্চায়েতগুলাকে সব পাল্টে দেব।